নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে কাঠি আলুর তরকারি। চিংড়ি মাছ দিয়ে কাঠি আলুর তরকারি তৈরি করতে যা যা উপকরণ লেগেছে আমি সব রেডি করে রেখেছি। দেখতেই পাচ্ছেন সব উপকরণ আমার রেডি। সামান্য কিছু উপকরণ আছে। এখানে প্রথমে আমি কাঠিটাকে কেটে লবণ দিয়ে ভালো করে মেখে ধুয়ে নিয়েছিলাম। নিয়েছি আলু, লবণ হলুদ মাখিয়ে রেখেছি, 4-5টা কাঁচা লঙ্কা, 200 গ্রামের মতো চিংড়ি মাছ, পরিমাণ মতো লবণ, হাফ কাপের মতো সর্ষের তেল, জিরে ফোড়নের জন্য, শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ আর হলুদটা পরিমাণ মতো। ধনে পাতা কুচি নিয়েছি কিছুটা পরিমাণে, স্বাদ অনুযায়ী চিনি দেব। প্রথমে গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। সর্ষের তেলটা গরম হতে হতে আমি এখানে আদা 1 কোয়া নিয়েছিলাম। আদাটা ওখানে অ্যাড করতে ভুলে গেছিলাম আমি। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরেটা যেই লাল লাল করে ভাজা হয়ে যাবে, দেখুন এর মধ্যে আলুগুলো ছেড়ে দেব। আলুগুলোকে লাল করে আমি ভেজে নেব। 3 থেকে 4 মিনিটের জন্য আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। এখানে আমি লঙ্কা, আদা, শুকনো লঙ্কা, ধনে, জিরে আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিচ্ছি। এরপর এখানে 1 চামচের মতো আমি হলুদ অ্যাড করছি। এরপর মশলাটাকে নেভা জালে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না, নাহলে মশলাটা পুড়ে যাবে। খুন্তিটা অনবরত চালাতে হবে, নাহলে মশলাটা নিচ থেকে লেগে যাবে। এখানে 1 চামচের মতো আমি লবণ অ্যাড করলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা যখন তেল থেকে আলাদা হয়ে যাবে, দেখুন তখন আমার মশলাটা কষানো রেডি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। চিংড়ি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছটা দেওয়ার পরে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। চিংড়ি মাছটাকে একটু কষিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, আমি চিংড়ি মাছটাকে কষিয়ে নিয়েছি। এরপর আমি অ্যাড করব গাঠির যে হালকা লাল লাল থাকে, লোদ ভাবটা কাটানোর জন্য আপনারা গাঠি কেটে কিছুক্ষণ লবণ মাখিয়ে ভালো করে কচলে ধুয়ে ফেলে দেখবেন গাঠিতে আঠাটা থাকে না। ভালো করে গাঠি দিয়ে আমি আরও 3 থেকে 4 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। আমার কষানো হয়ে গেছে। এরপর আমি 1 কাপ উষ্ণ গরম জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। উষ্ণ গরম জলটা দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে দেব। খুন্তি দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এরপরে আমি একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন আমার গাঠিগুলো সেদ্ধ হয়ে গেছে, প্রায় রেডি হয়ে গেছে। এর মধ্যে ধনে পাতা কুচি আমি অ্যাড করে দিচ্ছি। এরপর আমি স্বাদ অনুযায়ী এর মধ্যে 1 চামচ চিনি দিচ্ছি। চিনি দিয়ে ভালো করে খুন্তি দিয়ে আমি নেড়ে চেড়ে দেব। দেখুন আমার রেডি হয়ে গেছে কাঠি আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি। কাঠি আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করুন। কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আপনারা গরম গরম ভাতের সাথে এই কাঠির তরকারি খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে।